Hello everyone, this is Joy Sarkar and you are watching the CTTC official YouTube চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যে কি এই যে 11 থেকে 14 তারিখ পর্যন্ত যে এক্সটার্নাল এর যে এক্সাম অর্থাৎ প্র্যাকটিকাম যে এক্সাম, সেই এক্সামে আপনাদের মনের মধ্যে অনেক ভীতি কাজ করছে যে এই সেকেন্ড সেমিস্টারে এক্সটার্নাল স্যার কীরকম টাইপের কোশ্চেন করতে পারে। এই যে একটা মানে কি বলবো, যে প্রশ্নের মধ্যে যে আপনারা আছেন সেই নিয়ে একটা ভিডিও আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। তো কীরকমভাবে দেখুন, যে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের যে সেকেন্ড সেমিস্টার, সেই সেকেন্ড সেমিস্টারে আপনাদের যে কোর্স কোড বা কটা প্র্যাকটিকাম হতে পারে, অনেক স্টুডেন্ট আছে তারা এখন পর্যন্ত তাদের মধ্যে ধোঁয়াশা আছে। হ্যাঁ, তো এগুলো ধোঁয়াশা থাকলে হবে না, তো তারপরে আবার এক্সটার্নালের সামনে কীভাবে নিজেকে উপস্থাপন করবেন সেই বিষয়টাও আপনাদের মধ্যে কাজ করছে। একটা ভয়ের একটা যে ভীতি, সেটা কিন্তু কাজ করছে। তা আশা করছি এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের অনেকটা ভীতি দূর হয়ে যাবে। তো চলুন দেখি কেমন হতে পারে। দেখুন, প্রথমত এক্সটার্নালের সামনে যখন আপনি আপনার যে প্র্যাকটিকামের যে কার্যাবলী বা প্র্যাকটিকাম যে নির্মাণ করেছেন, সেই সমস্ত প্র্যাকটিকামগুলো নিয়ে যখন এক্সটার্নালের সামনে উপস্থাপন হবেন, তখন আপনাকে বসতে বলবে, আপনি বসবেন। তারপরে আপনাকে আপনার নামটা জিজ্ঞেস করতেই পারে। তারপর আপনাকে বলতে পারে যে আপনার মেথড সাবজেক্ট কী। হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই আপনার মেথড সাবজেক্টটা বলবেন। আচ্ছা, বলার পরে কীরকম কোশ্চেন করতে পারে, তারপরে আপনাকে বলতে পারে যে মাইক্রো টিচিংয়ের খাতাটা দিন। তাহলে আপনাকে মাইক্রো টিচিং সম্বন্ধেও কিন্তু জানতে হবে। যখন আপনি প্র্যাকটিকাম খাতাটা যখন দেবেন, তখন তো আপনাকে কোশ্চেন করতেই পারে যে মাইক্রো টিচিং কাকে বলে। ঠিক আছে, তাহলে আপনাকে তো জানতেই হবে তাহলে মাইক্রো টিচিংটা কী জিনিস। অ্যাকচুয়ালি আমরা জানি যে এটা ক্ষুদ্র শিক্ষণ বা অনুশিক্ষণ, এটাই হলো কথা। তাহলে দেখুন যে মাইক্রো টিচিং কি একটু কনসেপ্ট কিন্তু রাখতে হবে। কেমন এটা, যে শিক্ষক প্রশিক্ষণের একটি কৌশল মাত্র। তাহলে কি বলছে, মাইক্রো টিচিং হলো শিক্ষণ অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণের একটি কৌশল মাত্র। তাহলে এখানে শিক্ষক মহাশয় কি করেন না, তো কম সময়ের মধ্যে শিক্ষার্থীদের সামনে শিক্ষণ দক্ষতার যে অনুশীলন, সেটা তুলে ধরে। এটাই হলো অনুশিক্ষণ বা ক্ষুদ্র শিক্ষণ বা মাইক্রো টিচিং। অর্থাৎ মাইক্রো টিচিং বলতে আমরা এটাও বুঝি যে কি, যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা থাকবে 5 থেকে 10 জন, ক্লাসের সময়সীমা থাকবে হচ্ছে মিনিমাম 10 মিনিট, আর শিক্ষক মহাশয় বিভিন্ন উপাদান সহযোগে, অর্থাৎ শিক্ষণ উপযোগী যে বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে শিক্ষার্থীদের সামনে তার যে দক্ষতা উপস্থাপন করবে, সেটাই হলো মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। আর এখানে ফিডব্যাকেরও ব্যবস্থাপন করবেন কে না, তো শিক্ষক মহাশয়। তাহলে এখন কোশ্চেন হতেই পারে যে এই মাইক্রো টিচিংটা কোন কোর্স বা কোন কোর্স কোড বা কোর্স নেম কি। তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে কোর্স নেম, তাহলে লার্নিং অ্যান্ড টিচিং কোর্স নেম, আর কোর্স কোড 1.2.3। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1.2.3, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 1.2.3 এটা হলো মাইক্রো টিচিং। এটা হলো কি মাইক্রো টিচিং। তাহলে এই মাইক্রো টিচিং এর ক্ষেত্রে কি হয়, আপনাকে এরকম কোশ্চেন করতে পারে যে 5টা যে স্কিল আছে, সেই 5টা স্কিলের নাম কিন্তু আপনাকে জানতেই হবে, মাস্ট। তাহলে সেই স্কিলগুলো কি কি, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। হ্যাঁ, যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি যে স্কিলগুলো কি। দেখুন, স্কিলগুলো হলো প্রথমত কি আছে না, তো হচ্ছে পাঠ উপস্থাপনের দক্ষতা। দ্বিতীয়টা কি করতে পারেন, দ্বিতীয় স্কিলটা কি, প্রশ্নকরণের দক্ষতা, দ্বিতীয় স্কিলটা। আচ্ছা, এবার তৃতীয় স্কিলটা কি করতে পারেন, তৃতীয় স্কিলটা যে শিক্ষণ সহায়ক উপকরণ।
আচ্ছা, চতুর্থ নংটা কি বলতে পারেন? চতুর্থ নংটা এরকম বলতে পারেন, শক্তিদায়ক উদ্দীপনা দান, শক্তিদায়ক উদ্দীপনা দান। আর 5 নম্বরটা কি করতে পারেন? বিবৃতিকরণ। এই হলো আপনাদের হচ্ছে যে 5টা স্কিল। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে যে 5টা স্কিল অ্যান্ড 25 যে কম্পোনেন্টস, অর্থাৎ একটা টপিকের উপরে আমরা কি করতে পারি যে একটা হচ্ছে টপিকের উপরে একটা স্কিল অ্যান্ড 5 কম্পোনেন্টস। তাহলে অর্থাৎ আমি 5টা টপিক নিতে পারি বা পার্টিকুলার টপিক নিতে পারি। পার্টিকুলার যদি টপিক নিই তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি যে 5টা স্কিল দিতে পারি আর হচ্ছে একটা স্কিলে 5টা করে কম্পোনেন্টস, অর্থাৎ 5 5 25। ঠিক আছে, আবার আপনি কি করতে পারেন 5টাই হচ্ছে যে কি না তো হচ্ছে টপিক নিতে পারেন, কিন্তু 5টা টপিক নিলে একটা টপিকে একটাই স্কিল অ্যান্ড 5 কম্পোনেন্টস। এই হচ্ছে বিষয়। নেক্সট আমি চলে যেতে পারি মেথড সাবজেক্ট। মেথড সাবজেক্টে কি আছে যে 1.2.7a, এটা কি বলেছে যে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট। এটা কি হতে পারে? পার্ট 1-এ বেঙ্গলি থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, ফিজিক্স থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে, বায়োলজি থাকতে পারে, তারপরে হিস্ট্রি থাকতে পারে, পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, এটসেট্রা থাকতে পারে। তাহলে এই হচ্ছে আপনার মেথড সাবজেক্টটা মনে রাখবেন যে 1.2.7a। তাহলে এই যে এটা কোর্স কোড, তাহলে এটা হলো কোর্স কোড। তাহলে এইবার কোর্স কোড এটা হলো, তাহলে কোর্স নেমটা কি? আগে একটু বললাম যে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট পার্ট 1। এটাতে আপনার মেথড সাবজেক্টের কোর্স। এটাতে কি হয়? এটা লার্নিং ডিজাইন, এটা হচ্ছে লার্নিং ডিজাইন। তাহলে এখানে শিখন নকশা, ঠিক আছে, এই লার্নিং ডিজাইনের উপরেও আপনাকে কোশ্চেন করতে পারে। এখানে কি হয়েছে? একটা টপিকের উপরে আপনি কি করবেন না তো হচ্ছে লার্নিং ডিজাইন অর্থাৎ শিখন নকশা প্রস্তুত করবেন। নেক্সট কি আছে? নেক্সট যেটা আর এখানে আর একটি এখানে দুটো প্র্যাকটিক্যাল। এখানে কি হচ্ছে না তো হচ্ছে কোর্স হচ্ছে মেথড সাবজেক্ট 1.2.7 এ আপনার অনলি দুটো প্র্যাকটিক্যাল মিলে একটা প্র্যাকটিক্যাল এখানে করতে হবে। তাহলে দুটোই প্র্যাকটিক্যাল, এটা আপনার মেথড সাবজেক্ট টিচার বলে দেবেন। নেক্সট দেখুন, নেক্সট যে জেনারেল প্র্যাকটিক্যালগুলো, সেই জেনারেল প্র্যাকটিক্যালগুলো কি কি আপনাকে একটু কনসেপ্ট রাখতে হবে। যেমন 1.2.8a, 1.2.8a এটা কি? নলেজ অ্যান্ড কারিকুলাম। এখানে কি আছে? নলেজ অ্যান্ড কারিকুলামে যে 1.2.88 আপনাদের একটাই প্র্যাকটিক্যাল হবে, এখানে একটাই প্র্যাকটিক্যাল হবে। তাহলে দেখুন যে মাইক্রো টিচিং একটা প্র্যাকটিক্যাল, কোর্স 7 অর্থাৎ মেথড সাবজেক্টে আপনার দুটো প্র্যাকটিক্যাল, হ্যাঁ, আর হচ্ছে কোর্স 8-এ একটা প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এইবার হচ্ছে কি না তো হচ্ছে কোর্স 9। এই কোর্স 9-এ কি আছে না তো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে আপনার কি আছে না তো হচ্ছে দুটো প্র্যাকটিক্যাল থাকবে। ঠিক আছে, কটা প্র্যাকটিক্যাল? দুটো। এই দুটো প্র্যাকটিক্যাল কোনো কলেজে দুটো প্র্যাকটিক্যাল হচ্ছে আলাদা আলাদা করে, আবার কোনো কলেজে দুটো প্র্যাকটিক্যাল মিলে একটা প্র্যাকটিক্যালে হচ্ছে কভার ফাইলে হচ্ছে রেখে দেয়। তাহলে নেক্সট কি আছে না তো ইপিসি, ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন। এই ইপিসি অর্থাৎ 1.2.EPC2, এই EPC2-এ কি আছে না তো হচ্ছে সেই হচ্ছে আপনাদের যে মিউজিক যে টিচার আছে বা আর্টের যে টিচার আছে তিনারা কি করবে না তো এই প্র্যাকটিক্যালটা দেখভাল করবে এবং আপনাদেরকে উপস্থাপন করবে। আর একটা প্র্যাকটিক্যাল আছে যেটা হচ্ছে যে কি না তো স্কুল ইন্টার্নশিপ। ঠিক আছে, এই স্কুল ইন্টার্নশিপ এই প্র্যাকটিক্যালটা এটা কিন্তু কি না তো হচ্ছে আপনার যেমন স্কুলে যে আপনাদের সে যে শিক্ষণ হয়েছিল যে 20-25 দিন বা 1 মাস, ঠিক আছে, সেখানে কিন্তু আপনাদের যে অ্যাক্টিভিটিগুলো বা কাজের যে কার্যাবলীগুলো সেগুলো কিন্তু আপনাদের কি অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এরকমভাবে কিন্তু আপনাদের যে কাজগুলো সেখানে যে পরিচর্যার ক্ষেত্রে যে কেমনভাবে আপনারা উপস্থাপন করলেন ক্লাসগুলো, সেই শ্রেণীকক্ষের বর্ণনা আছে, তারপর আপনাদের স্কুলের বর্ণনা আছে, এইরকমভাবে কিন্তু আপনাদের সেই স্কুল ইন্টার্নশিপটাও আপনাদের এখানে অ্যাড হচ্ছে। তাহলে টোটাল কটা প্র্যাকটিক্যাল দেখুন, আমরা একটু দেখে নিই যে কোর্স 3-তে একটা, তাহলে কোর্স 7-এ দুটো, কোর্স 8-এ হচ্ছে কোর্স 8-এ কটা আছে না তো কোর্স 8-এ একটা, কোর্স 9-এ দুটো, আর ইপিসিতে একটা। আর এখানে আমি লিখলাম যে ইন্টার্নশিপ, এটা হচ্ছে কি না তো স্কুল ইন্টার্নশিপ, এটা আমি লিখলাম স্কুল ইন্টার্নশিপ, এটা আমি লিখলাম স্কুল ইন্টার্নশিপ। এটা কিন্তু হচ্ছে কি যে কোনো হচ্ছে এক্সটার্নাল স্যার এই স্কুল ইন্টার্নশিপও দেখো, আবার অথবা কলেজের যে টিচার থাকে সেই টিচার কিন্তু এই প্র্যাকটিক্যালটা যে দেখভাল দায়িত্বে আছেন তিনি কিন্তু এখানে হচ্ছে এটা দেখতে পারেন। তাহলে এখানে দেখুন
3 আর 4, 4 আর 2 6 একে 7, এখানে 7 আর এখানে একটা 8, তাহলে টোটাল 8টা প্র্যাকটিকাম। এই হলো আপনাদের বিষয়, ঠিক আছে। এইভাবে আপনারা কি করবেন না, তো আপনাদের যে কনসেপ্ট সেটা আপনারা প্রস্তুতি তৈরি করে নেবেন, দিয়ে এক্সটার্নালের সামনে আপনারা উপস্থিত হবেন, ঠিক আছে। আশা করছি আপনাদের এক্সাম খুব ভালোভাবে দিবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, ঠিক আছে।